উনি যেতে পারি, কিন্তু কেন যাব? এই দোলাচলে মুখ্যমন্ত্রী বরাবরই থাকেন। গেলে কি লাভ, না গেলে কি লাভ, এটা রাজ্যের লাভের ব্যাপার না, এটা ওর রাজনৈতিক কোথায় কতটা পোষাবে তার উপর নির্ভর করে বলে মনে হয়। উনি আজকে বলছেন যে বাংলা ভাগের ব্যাপারে প্রতিবাদ উনি জানাবেন। উনি যাবেন বলেছিলেন 5 দিন আগেই, তখন তো সুকান্ত মজুমদারের বক্তৃতাও হয়নি, নিশিকান্ত দুবের বক্তৃতাও হয়নি। উনি তখন যাবেন বলেছিলেন, তখন তো বাংলা ভাগের কথাটা এরকম ভাবে আসেনি। ফলে এটাকে উনি আবার তঞ্চকতা করছেন। উনি যাবেন কি যাবেন না এটা ওর ব্যাপার। বাকি দলগুলো তারা ঠিক করেছে বাজেটের ক্ষেত্রে যেভাবে অন্যায় করা হয়েছে, এটা ইন্ডিয়ার বাজেট না, এটা এনডিএর জোট সঙ্গীদের স্বার্থ রক্ষার বাজেট। সেই কারণে তারা বয়কট করছেন, প্রতিবাদ করার জন্য বয়কট করছেন। উনি প্রতিবাদ করার জন্য অংশ নিচ্ছেন। ফারাকটা এইখানে, কার্যত উনি যাবেন আগে ঠিক করেছেন, মোদীজিকে সে জানিয়েও দিয়েছেন। যেহেতু বাকিরা যাবে না, অত একটু গন্ধে ছিলেন, ধরা পড়ে যাচ্ছেন বিচারিতাটা, সেখানে যাবেন যাবেন না করছিলেন, কিন্তু এখন বুঝেছেন যে এইরকম সময়তে মোদীজির পাশে থাকাটা ভালো, সেই কারণে উনি যাবেন। এবং অ্যালিবাই হিসেবে আজকে নতুন করে বাংলা ভাগের প্রশ্ন এনেছেন। উনি যাচ্ছেন বাংলার জন্য নয়, কোথায় কতটা পোষাবে এটা বোঝার জন্য উনি যাচ্ছেন। অনেক ধন্যবাদ সুজন বাবু কথা বলার জন্য। আসলে উনি দেখাতে চাইছেন উনি কত বিরোধিতা করছেন আর কি, যেটা করে থাকে সারা ভারতবর্ষের বিরোধী রাজনৈতিক দল যে নীতি আয়োগের মিটিং বয়কট করেছে, তার কারণ হচ্ছে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ এবং বিহারকে দিয়ে সমস্ত রাজ্যগুলোকে বঞ্চনা করেছে ভারতীয় জনতা পার্টি। এখানে তৃণমূল কংগ্রেস সেই মিটিং এ উপস্থিত হচ্ছেন, গতকাল বলেছিলেন যাবেন না, তার আগে বলেছিলেন যাবেন। আসলে কিছুই নয়, বাংলাকে বঞ্চনা করছেন, বাংলার সঙ্গে বিজেপি কথা রাখেননি, কিন্তু উনি বিজেপির কথা রাখতে হয়তো যাচ্ছেন। দাদা হয়তো রাগ করতে পারেন, নরেন্দ্র মোদী রাগ করবেন না গেলে, তাই সাম রাখি না কুল রাখি, একটু যাচ্ছেন আর কি, গিয়ে আবার দেখাচ্ছেন যে আমি প্রতিবাদ করে আসবো। আসলে মানুষ ধরে ফেলেছে আর কি, ওনার না গিয়ে উপায় নেই, তাই কখনো বলছেন যাব না, কখনো বলছেন যাব, কখনো আমি ইন্ডিয়া জোটে আছি, কখনো আমি বিজেপির সঙ্গে আছি, বিজেপির সঙ্গে সমতা, এইটা আর কি দেখাতে চাইছেন, তাই তিনি যাচ্ছেন। আসলে ইন্ডিয়া ব্লকের সমস্ত বিরোধী নেতারা এবং প্রেসিডেন্ট যারা মুখ্যমন্ত্রী আছেন তারা যাচ্ছেন না। উনি আজকে গিয়ে বার্তা দিতে পারছেন, দাদা দেখো, বিজেপি দেখো, আমরা বিপদের সময় তোমার পাশে আছি, অন্যরা না থাকলেও আমরা আছি, বিরোধিতা যতই মুখে করি সমর্থনে থাকবে। অনেক ধন্যবাদ সৌমদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাজেটে যেভাবে বিরোধী রাজ্যগুলিকে বঞ্চনা করা হয়েছে সেটা মানতে পারছি না। একদিকে আর্থিক বঞ্চনা, অন্যদিকে বাংলাকে ভাগের চক্রান্ত করছে। কেন্দ্রীয় মন্ত্রী নিজে বাংলাকে ভাগ করার কথা বলছেন, বিজেপি নেতারাও বাংলা ভাগের পক্ষে সওয়াল করছেন। বিজেপি নেতাদের এই ধরনের আচরণ নিন্দনীয়, এমনটাই মন্তব্য আজ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং আগামীকাল নীতি আয়োগের বৈঠকে তার যোগ দেওয়া নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে তিনি নিজেই জানালেন যে আগামীকাল নীতি আয়োগের বৈঠকে তিনি যোগ দেবেন।